হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা WBPSC ম্যাথ যে সিরিজটা, তার লেকচার সিরিজ 4, মানে আগে আমরা 3টে সিরিজ অলরেডি ডিসকাস করেছি। আজকে 2-3টে প্রবলেম আছে সিকোয়েন্স এবং সিরিজের, সেগুলো আমরা ডিসকাস করব, যেগুলো পরবর্তী তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন নেট বা পিএসসি বা আদার্স যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে তোমাদের কাজে লাগবে। প্রথম যে প্রবলেমটা আছে একটু ভালো করে লক্ষ্য করো। সিকোয়েন্স, একটা সিকোয়েন্স এক্সএন দেওয়া আছে, এক্সএন হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। আর একটা সিকোয়েন্স বলা আছে ওয়াইন ইজ বাউন্ডেড সিকোয়েন্স ইন আর। তাহলে একটা সিকোয়েন্স বলা আছে যে এক্সএন কনভার্জড আর ওয়াইন হচ্ছে বাউন্ডেড, কনভার্জ ইন আর। ঠিক আছে, দিয়ে বলছে দেন উই ক্যান কনক্লুড দ্যাট, অর্থাৎ দুটো সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট হবে, মানে যোগফলটা। আর অপশন নাম্বার বি, এক্সএন সিকোয়েন্স প্লাস ওয়াইএন সিকোয়েন্সের যোগফলটা হচ্ছে বাউন্ডেড হবে। অ্যান্ড থার্ড অপশন, এক্সএন প্লাস ওয়াইএন হ্যাজ নো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। অ্যান্ড লাস্ট অপশন, এক্সএন প্লাস ওয়াইএন হ্যাজ নো বাউন্ডেড সাবসিকোয়েন্স। প্রথমে এই ধরনের যে প্রবলেমটাকে প্রথমে আমরা একটা কি করব, একটা একটা সাম এক্সাম্পল নেব যে সিকোয়েন্স এক্সএনের যে কনভার্জেন্ট সিকোয়েন্স ইন আর, যেমন লেট আমরা নিতে পারি, লেট একটা সিকোয়েন্স এক্সএন সমান হচ্ছে 1/n। 1/n একটা সিকোয়েন্স যেটা হচ্ছে কনভার্জড ইন আর। 1/n এটা কনভার্জ করে কোথায়? জিরোতে। আর একটা সিকোয়েন্স আমি নিল যেটা হচ্ছে বাউন্ডেড ওয়াইন একটা সিকোয়েন্স -1^n। ওয়াইন সিকোয়েন্সটা কীরকম হচ্ছে 1 থেকে -1 মধ্যে লাই করবে। ঠিক আছে, এটা বাউন্ডেড 1 আর -1 মধ্যে, আর এই সিকোয়েন্সটা কনভার্টস টু 0। তাহলে দুটো সিকোয়েন্স নিলাম। এবার দেখা যাচ্ছে যে সিকোয়েন্স এক্সএন যেহেতু সমস্ত কনভার্জেন্ট সিকোয়েন্স এক্সএন যেহেতু কনভার্টস টু 0, আর কনভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। অ্যান্ড তাহলে এক্সএন হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স অ্যান্ড ওয়াইএন ইজ অলসো বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে সাম অফ টু বাউন্ডেড সিকোয়েন্স, সাম অফ টু বাউন্ডেড সিকোয়েন্স অলসো বাউন্ডেড। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার বাকি অপশানগুলো কী হবে একটু ডিসকাস করা যাক। প্রথম কথা হচ্ছে সিকোয়েন্স এক্সএন কনভার্জেন্ট ওয়াইন বাউন্ডেড, অর্থাৎ আমরা জানি যে বাউন্ডেড হলেই এটা যে কনভার্জ হবে তা কিন্তু নয়। তাহলে এখান থেকে বলা যাচ্ছে তাহলে ফার্স্ট অপশন অর্থাৎ এক্সএন প্লাস ওয়াইএন ইজ নট কনভার্জেন্ট, কারণ বাউন্ডেড সবসময় কনভার্জেন্ট নয়। এমন একটা এক্সাম্পল আমরা কনসিডার করতে পারি, এটা তোমরা ভাবতে পারো। আর একটা সিকোয়েন্স আমরা নিচ্ছি, যেমন এক্সএন যদি আমরা নিই, এক্সএন ইকুয়াল টু 1/n আর ওয়াইএন ইকুয়াল টু আমি নিলাম 1/n²। তাহলে এখানে দেখো এই দুটো ক্ষেত্রেই সিকোয়েন্স ইন দিস কেস এটা কি হলো, এক্সএন অ্যান্ড ওয়াইএন দুটোই কনভার্জেন্ট সিকোয়েন্স, এক্সএন অ্যান্ড ওয়াইএন কনভার্টস টু 0 এবং এরা বাউন্ডেড। এই সিকোয়েন্সটা করে দেখো বাউন্ডেড 1 2 3 মানে সবসময় লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এটা বাউন্ডেড সিকোয়েন্স এক্সএন অ্যান্ড ওয়াইএন। তাহলে দেখা যাচ্ছে দুটো সিকোয়েন্স হচ্ছে কনভার্জেন্ট অ্যাজ ওয়েল এজ বাউন্ডেড। সো অপশন নাম্বার বলছে যে দুটো সিকোয়েন্স হ্যাজ নো কনভার্জেন্ট সাবসিকোয়েন্স ইজ নট পসিবল, অ্যান্ড অ্যাজ নো বাউন্ডেড আমরা দেখেছি দুটোই বাউন্ডেড, সো নট পসিবল। তাহলে অনলি অপশন নাম্বার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা নেটে পড়েছিল এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট প্রবলেমটা। আর একটা প্রবলেম আমরা আলোচনা করব, একটা সিরিজের প্রবলেম। এই সিরিজটা দেখো দেওয়া আছে, সিরিজ মাইনাস, সিরিজটা কেমন দেওয়া আছে, -1^n+1/3√n এই সিরিজটা দেওয়া আছে।
তাহলে এই সিরিজটা তুমি দেখতে পাচ্ছ সিরিজ -1 টু দি পাওয়ার n+1 বাই হচ্ছে 3√n। এই সিরিজটা আমি ধরে নিচ্ছি লেট un ইকুয়াল টু 1/3 ইন্টু √n, un ইকুয়াল টু, যেখানে n হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার, n হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে কি বলছি যে সিকোয়েন্স ইউএনটা তাহলে কি সিকোয়েন্স ইউএন হচ্ছে ইজ মনোটোনি ডিক্রিজিং সিকোয়েন্স, সিকোয়েন্স ইউএন। এবং যেটা বলছি যে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন সমান হচ্ছে 0। তাহলে ইউএনটা হচ্ছে মনোটোনি ডিক্রিজিং সিকোয়েন্স, আর লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএনটা কি হয়ে গেল, ইউএনটা হচ্ছে কি বললাম 0, ইউএনটা 0। তাহলে ইউএন সিকোয়েন্সটা হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স এবং লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএনটা হচ্ছে কি বললাম 0। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, এই জিনিসটা যদি হেল্ড করি, এই জিনিসটা দিয়ে কি পেতে পারি যে ইউএন সিকোয়েন্স আমি যেটা পেলাম বাই লিবনিজ টেস্ট থেকে আমরা কি পেতে পারি যে অল্টারনেটিং সিরিজ সামেশন -1 টু দি পাওয়ার n+1 un ইজ কনভার্জেন্ট, কারণ আমরা জানি যে ইউএনটাকে ধরে নেওয়া 1/3 টু দি পাওয়ার n, এটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স এবং লিমিট ইউনিসি, মানে কারণ এখানে দেখতে পাচ্ছ n এর মান যদি তুমি 1/3 টু দি পাওয়ার n মানে মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স মানে হচ্ছে un+1 লেস দেন ইকুয়াল টু un ফর অল, মানে এটা লেস দেন ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার করে দেখতে পারো। এবং un ইকুয়াল টু 0, লিমিট n টেন্স টু ইনফিনিটি করলে 1/√n হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে লিবনিজ টেস্ট কি বলছে, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে এই সিরিজটা হচ্ছে হয়ে গেল কনভার্জেন্ট। এবার আমাকে দেখতে হবে এটা অ্যাবসোলিউট কিনা, তাহলে মডিউলাস ভ্যালুটা দেখতে হবে। তাহলে এবার আমাকে দেখতে হবে এটা অ্যাবসোলিউট কিনা। তাহলে মডিউলাস ভ্যালু যদি নিই -1 টু দি পাওয়ার n+1 un মানে 1/3 ইন্টু √n, এটা তার মানে এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1/3 ইন্টু √n, আর এটা মানে হচ্ছে ইউএন। ঠিক আছে, তাহলে ইউএনটা যেহেতু সিকোয়েন্স মানে সিন্স ইউএন হচ্ছে কি সিকোয়েন্স, ইউএন হচ্ছে কি মানে তোমার কি মনে হচ্ছে ইউএন হচ্ছে মানে যদি আমরা সিরিজ নিই, মানে এখান থেকে যদি আমরা সিরিজ কল্পনা করি, তাহলে কি হবে, এটা কি সিরিজ হয়ে গেল n টু দি পাওয়ার সামেশন 1/n টু দি পাওয়ার p সিরিজ। এখানে p কনভার্জেন্ট কখন হয়, যখন p লেস দেন ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানে p লেস দেন 1, তাহলে এই সিরিজটা কি সিরিজ, এই সিরিজটা হচ্ছে কি সিরিজ, ডাইভার্জেন্ট। তার মানে এই সিরিজটা কি সিরিজ, ডাইভার্স সিরিজ, হ্যাঁ ডাইভার্জেন্ট। তার মানে এই ভেতরের সিরিজটা হচ্ছে নট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট, মডিউলাস ভ্যালুটা যদি কনভার্জেন্ট না হয়, অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট, নট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। তার মানে আমরা কি পেলাম, প্রবলেমটার মধ্যে কি পেলাম দেখো, যে কনভার্জ তো করছিল অল্টারনেটিভ সিরিজ অনুযায়ী, আর এটা কিন্তু অ্যাবসোলিউট নয়। তাহলে অ্যাবসোলিউট অপশন হচ্ছে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা হবে না, ডাইভার্জেস হচ্ছে না, নান অফ দিস। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এইবার আমরা লাস্ট প্রবলেমে আসছি, দেখে নাও এটা কি বলেছে। এটা একটা সিকোয়েন্সের প্রবলেম, খুব সহজ, যেটা নেটে এসেছিল। সিকোয়েন্সটা দেয়া আছে, দেখো না, এন সমান দেওয়া আছে, ভাবে লিখছি আমি, এন ইকুয়াল টু 1 প্লাস -1 টু দি পাওয়ার n বাই 1/n পাওয়ারে n। ঠিক আছে, এই সিরিজটার সুপ্রিমাম ভ্যালু, লিমিটিং ভ্যালু, সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে
এই ভ্যালুটা এন সিকোয়েন্সটা আমরা কি করতে পারি, যদি ইভেন নাম্বার হয়ে যায়, ইভেনে কি হবে, এন সিকোয়েন্সটা দেখা যাচ্ছে ইভেন নাম্বারে, যে ইভেনের পজিটিভ, তাহলে 1 প্লাস এন কি দাঁড়াচ্ছে, 1 প্লাস এন টু দি পাওয়ার এন, ঠিক আছে। আর অড যদি অড নাম্বার নিই তাহলে এনটা কি দাঁড়াচ্ছে 1 মাইনাস 1 বাই এন টু দি পাওয়ার এন। ওকে, এবার লিমিটিং ভ্যালু যদি নিই, ইভেনের ক্ষেত্রে যদি আমরা লিমিটিং ভ্যালু নিই, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন, তার মানে হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এন টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ই। অ্যান্ড যদি আমরা নিই লিমিট, আমরা আসছি পরেরটা, অডের ক্ষেত্রে কী হবে, লিমিটিং ভ্যালু যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই এন টু দি পাওয়ার এন, তার মানে এর লিমিটিং ভ্যালুটা কত হবে, লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি, এটা কত হবে 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ব্র্যাকেটে, এটা কত হবে মাইনাস এন, আর এখানে এটা টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই ই। তার মানে যখন আমরা অডে যাচ্ছি, অর্থাৎ অড নাম্বার সিকোয়েন্সে যাচ্ছি, তখন হচ্ছে 1 বাই ই আসছে, অর্থাৎ তার মানে কি অড ইভেনে সবচেয়ে বেশি দেখো না, ইভেনে আমার পজিটিভ টার্মে, তার মানে সুপ্রিয়াম ভ্যালুটা এক্সিস্ট করবে, লিমিট মানে ই আর ইনফিমাম হচ্ছে 1 বাই ই, তার মানে অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে প্রবলেমগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে। ওকে।